হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। গতকালকে ফেসবুকে স্ক্রল করতে করতে দেখলাম একটা পোস্ট যে বাইকের নাকি হচ্ছে যে করের যে একটা আওতায় আনার কথা ছিল, সেটা নাকি আপাতত সরকার স্থগিত করেছে। আসলে ঘটনাটি কতটুকু সত্য বা কতটুকু হচ্ছে এতে বাস্তবতার ভিত্তি আছে সেটা আমার জানা নেই। মানে ফেসবুকে দেখলাম আর কি। তারপরে হচ্ছে আমি ইউটিউবে সার্চ করলাম, এরকম কোনো নিউজ আসলে আমাদের কোনো মাধ্যমে আমি পাই নাই। কারো কাছে যদি অথেন্টিক যদি কোনো নিউজ থাকে এই করের ব্যাপারে, তাহলে একটু কষ্ট করে জানাবেন। আদৌ কি এটা বহাল আছে নাকি সরকার হচ্ছে এটা ক্যান্সেল করে দিয়েছে? যদি সরকার ক্যান্সেল করে থাকে সেক্ষেত্রে সরকারকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাবো। তার কারণ দেখেন, সরকার যদি কোনো ভুল কাজ করে বা মানুষের সহনশীলতার ঊর্ধ্বে যদি কাজ করে, সেক্ষেত্রে আমরা সরকারের সমালোচনা করব। কিন্তু যখনই আমাদের পক্ষে বা আমাদের কথা চিন্তা করে সরকার কোনো উদ্যোগ নেবে, তখন অবশ্যই সরকারকে ধন্যবাদ দিতে হবে আমাদের। তো যদি এমনটা হয়ে থাকে সেক্ষেত্রে সরকারকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই যে উনি অন্তত বাইকারদের কথা চিন্তা করে এই সিদ্ধান্তটা নিয়েছেন। এতে করে আশা করছি যে বাইকার যারা আছে তারা সরকারের প্রতি আস্থা ফিরে পাবে। তার কারণ দেখেন ভাই, এই যে মোটরসাইকেল তো আপনার সবাই শখের বসে হচ্ছে চালায় না, শখের বসে হচ্ছে কিনে না। ঢাকা শহর থেকে শুরু করে বাংলাদেশে ম্যাক্সিমাম যারা বাইক রাইড করে তারা তাদের প্রয়োজন মেটানোর জন্য, তাদের প্রয়োজনের স্বার্থে তারা হচ্ছে বাইক ক্রয় করে। এখন দেখেন, সব কিন্তু ভিন্ন বিষয় বা সব কিন্তু ভিন্ন জিনিস। আমার সামর্থ্য আছে, আমি অনেক দামি হচ্ছে গাড়ি কিনতেছি, সেটা হচ্ছে ভিন্ন বিষয়। কিন্তু ম্যাক্সিমাম রাইডার যারা আছে তারা হচ্ছে তাদের শুধুমাত্র প্রয়োজন মেটানোর জন্য হচ্ছে বাইক কিনে। এখন বাইক কেনার পরে কিন্তু এমনটা না যে অটোরিকশার মতো তারা সরকারকে কোনো টাকাই দিচ্ছে না, কিন্তু রাস্তায় হচ্ছে দাপিয়ে বেড়াচ্ছে। ব্যাপারটা কিন্তু এমনটা না। ব্যাপারটা হচ্ছে যে হচ্ছে তার একদম প্রয়োজন, মানে একটা বাইক না হলে নয়। একটা বাইক হলে তার চলাচলের যে ব্যবস্থা আছে, তার যে জীবন ব্যবস্থা আছে, সেটা একটু পরিমাণ হলেও স্বাভাবিক হয়। এই জন্য হচ্ছে বাইকটা কিনা। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকে হচ্ছে বাইক দিয়েই হচ্ছে তারা তাদের পরিবার হচ্ছে চালাচ্ছে, তারা তাদের জীবিকা এখান থেকে, এই বাইকটা থেকে হচ্ছে তারা হচ্ছে পরিচালনা করতেছে। এখন দেখেন, এমনটা তো না যেটা বললাম যে অটোরিকশার মতো, এমনটা তো না যে তারা হচ্ছে একটা টাকাও সরকারকে দিচ্ছে না। সরকারকে তারা ট্যাক্স দিয়ে, ভ্যাট দিয়ে, তারপরে হচ্ছে তারা কিন্তু এই বাইকটা কিন্তু চালাচ্ছে। তো আপনি যদি হাতে গোনা 10-12 জনের কথা চিন্তা করে বা শতকরা 5% বা 10%-এর হিসাব করে আপনি যদি একদম 100%-এর উপরে যদি বোঝাটা চাপিয়ে যান, তাহলে এটা হচ্ছে আপনার, আমি মনে করবো যে বোকামি হবে। তো এই জিনিসটা যদি না করে থাকে সেক্ষেত্রে আবারও বলতেছি, অন্তঃস্থল থেকে সরকারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করি। এবং আমরা চাইবো যেন আমাদের এই বা বাংলাদেশের জনগণের নির্বাচিত সরকার জনগণের হয়ে হচ্ছে কাজ করুক। তো পোস্টার দেখে আসলে ভালো লাগছে, কিন্তু ইউটিউবে বা হচ্ছে কোনো অথেন্টিক নিউজ আসলে আমি খুঁজে পাই নাই, যার কারণে একটু কনফিউশনে আছি। কারো যদি জানা থাকে তাহলে অবশ্যই হচ্ছে ব্যাপারটা একটু কষ্ট করে হচ্ছে কমেন্টে জানিয়ে দিবেন, বা যদি অথেন্টিক কোনো লিঙ্ক থাকে তাহলে কষ্ট করে ওই লিঙ্কটা আমার সাথে একটু শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।